নমস্কার বন্ধুরা, মনিকা রেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে জ্যান্ত রুই মাছের ঝোল করব। তা একদম সিম্পল করব, বেশি কিছু মশলা দেবো না। তো দেখো, এখানে বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো। সব রেডি করে নিয়েছি। এখানে দেখো, কড়া বসিয়ে দিয়েছি। আজকে রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, লাইক শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবে। তো চলো শুরু করছি, দেখতে থাকো। দেখো, কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এখানে একটু জিরে, হলুদ আর কাঁচা লঙ্কা, টমেটো একটু পেস্ট করে নিচ্ছি। দেখো, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো ভেজে নেবো একটু। বেগুনগুলো একদম কুচিয়ে দেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো, আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। দেখো, এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দেখো, জিরে, হলুদ, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি, ওইটা ঢেলে দেবো। গুঁড়ো মশলাটা যদি একটু পেস্ট করে নেওয়া যায় না, গুঁড়ো মশলা, তাহলে ঝোলের একটু টেস্ট হয়। মানে বুঝতেই পারবে না যেটা গুঁড়ো মশলা কিনা। মশলাটা একটু কষে নিই। দেখো, একটু ঝোলে নুন দিয়ে দিই। মশলা
মশলাটা কষা হয়ে গেছে, একবার তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষে নিই। এবার দেখো জল ঢেলে দিচ্ছি। আগে মাছগুলো দিয়ে দেবো, কেননা বেগুনটা লাস্টে। দেখো এবার বেগুনগুলো উপর দিয়ে দেবো। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ঝোলটা এবার ফুটুক। দেখো কটা উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো ঝোল হয়ে গেছে, টেনে নেবে আলু, আর বেশি শুকাবো না। আজকের মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।